الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শানে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দেশ স্বাধীনের পরে কি ভাই এই 16 বছর আমরা কোনো কথা বলতে পারি নাই, মানে হুজুরদের গলায় এরকম ভাবে চেপে ধরা হয়েছে। এখন স্বাধীন ইনশাআল্লাহ, আগে হয়েছে অ্যাঙ্গেলে, এখন হবে ডাইরেক্ট। কি ভাই, আগে হচ্ছে অ্যাঙ্গেলে প্যান্ডেলে, এখন হবে ডাইরেক্ট, কোনো ইনডাইরেক্ট চলবে না। কথা যা হবে সব হক কথা, আর হাসিনার ভয় আমরা আর করি না। কি মুসলমান ঠিক কিনা? কাজে আগে আমাদেরকে মানে গলার চুড়ি চেপে দেওয়া হয়েছে, মাহফিলে যাওয়ার পরই বলা হয়েছে হুজুর কি হয়েছে, বলে দেশ কার জানেন, অমক এমপির অমক মন্ত্রী কোনো কথা বলা যাবে না, খালি আসমানের রস জমিনের রস করবেন। এখন আমরা আসমান জমিন এখন ডাইরেক্ট রস হবে ভাই, কাজে কোনো ভয় আমরা করি না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে স্বাধীনের পরে কোরআনুল কারীমের কথা স্বস্তির ভাবে ইচ্ছা অনুযায়ী বলার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আল্লাহ পাকের শানে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম করে নবীর প্রতি, যে নবী কিয়ামতের ময়দানে উম্মতের মায়ায় পড়ে বলবেন ইয়া হাবলি উম্মতি হাবলি উম্মতি, আল্লাহ আজকে এই কঠিন মুসিবতের দিনে আমার এই গুনাহগার উম্মতগুলোকে বাঁচাও। যে নবী আমার কিয়ামতের ময়দানে নিজের কথা ভাববেন না, পরিবারের কথা ভাববেন না, উম্মতের মায়া নবী চিন্তায় পড়ে যাবেন উম্মতকে কিভাবে বাঁচানো যায়, সেই নবী আমাদের জন্য চেষ্টা করবেন। আজকে বাংলাদেশেরও নেতা কি বলেন, এক নেতা পালাইছে, পালানোর সাথে সাথে সব নেতা বিপদে পড়ে গেছে গা, নিজে বাঁচছে কিন্তু নেতারা যা হয় হইকে সেই খবর নাই। পালাইছে হাসিনা পালাইছে, ঠিক কিনা? পালাইছে হাসিনা পালাইছে, কাউকে কিছু না বইলা শ্বশুর বাড়ি গেল চইলা, ঠিক কিনা মুসলমান? কাউকে কিছু না বইলা ভারত এসে গেছে চইলা, পালাইছে হাসিনা পালাইছে। দেখেন আল্লাহ রাসূল বিপদে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আমাদের জন্য শাফায়াত করবে। কি নেতা, একেই বলে নেতা, আর ইনি সারা দেশের নেতা হয়েছিল। বাংলাদেশের নেতা হওয়ার পরে কর্মীদের খবর নাই, সব লুটে বুটে খায় চলে গেছে, ঠিক কিনা? যাই হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম থেকে কোরআনুল কারীমের একটি সূরা মুলুকের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর আজকের মাহফিল হলো কবরস্থানের মাহফিল। আমাদের মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মির্জাপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব মোহাম্মদ মহসিন আলী, তার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি ইসলামের জন্য কবুল করে সবাই আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের পথে কবুল করুন সবাই আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান শেরপুর ধনুট কোন মানুষের প্রিয় নেতা মাজলুম জননেতা হযরত মাওলানা মুহাম্মদ হবিবুর রহমান, আগামী সংসদ নির্বাচন আপনারা জানেন এমপি ক্যান্ডিডেট, দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের নেক আশা পূরণ করুন সবাই আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, যার আলোচনা শোনার জন্য শুধু আমাদের এই 2-1 জেলার সারা বাংলাদেশ পাগল, যার জন্য কি বলেন, আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আপনি এই জন্য আর আশেপাশে দেরি না করে সকলেই চলে আসেন। আজকের মাহফিলে আরেকজন বক্তা আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আবুল হোসেন জিহাদি সহ যারা অতিথি আছেন সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম বিনিময় করছি, সকলে আমার অন্তরস্থল থেকে এদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। যাই হোক, ভূমিকা লম্বা নয়, সময় খুব কম। আমি আপনাদের মাঝে যে সূরাটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মূল, এর মূল তাৎপর্য হলো মূল গর্ত ক্ষমতা, রাজত্ব। আমরা যখন ক্ষমতায় বসে যাই, যে কোনো মানুষ ক্ষমতায় পাওয়ার পরে, চেয়ার পাওয়ার পরে সার্ভিস না, কি কোন ভাই, এই চেয়ার পাওয়ার পরে মনে হয় যে চেয়ারের সাথে আমরা দড়ি দিয়া রশি দিয়া প্যারাক লাগে আছি, ছাড়তেই চাই না। দেখলেন না 16 বছর কি হয়ে গেল, মনে হয় চেয়ার তার বাবার কয় যে 41-এর আগে কোনো কথা নাই, অত 24 যাই নাই। যুবক ছেলে পেলে সে আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ পর্যন্ত আলেম ওলামা সহ ছাত্র জনতা এমন আন্দোলন গড়ে তুলেছে যে আন্দোলনের ফলে আর থাকতে পারে নাই
45 মিনিট সময় দিয়েছিল, উনি দুপুরের খাবার পর্যন্ত খাইতে পারে না। ঠিক কিনা মুসলমান? আজকে আলেমদের সাথে গাদ্দারি করার কারণে, আলেমদেরকে ফাঁসি দেওয়ার কারণে, আলেমদের সাথে দুর্ব্যবহার করার কারণে তাদের জানাজা নামাজটা বাংলাদেশে হবে কিনা বাংলাদেশের মানুষ জানি না, চিন্তাই করে না। কয়েকদিন আগে মারা গেল, দেখেন নাই মতিয়া চৌধুরী, কি অগ্নিকন্যা, বাপরে বাপ, তার মশান চলে গেছে। মারা যাওয়ার পরে এক ইমাম সাহেব জানাজা করেছে। ইমাম সাহেব বলল, ভাই যারা ইসলামের বিরোধিতা করেছে এই লোকগুলো জানাজা তুমি কেন পড়াইলে? তুমি শেষ পর্যন্ত ইমাম সাহেব বললো, ভাই জানাজা পড়াতে ঠিক আছে, একটা কাজ করি নাই, গোপনে মার দিছে। বলে কি হয়েছে? বলে ওজো করি নাই। বলেন তো ওজো ছাড়া যদি কেউ জানাজা পড়ায় তার হবে, জিব্রাইলও যদি পড়ায় কাম হবে? ভাই আপনারা চিনবেন, অতি একটা পরিচিত মানুষ, সিরাজগঞ্জের কাজীপুরের এমপি ছিলেন নাসিম মন্ত্রী, সেটার নাম শোনেন নাই আপনারা সবাই? এই নাসিম মন্ত্রী যখন মারা গেল করোনার সময়, ওনার গ্রামে নিয়ে যাওয়া হয় নাই। তো এই লোকটা মারা যাওয়ার পরে ঢাকাতেই মাটি দেওয়া হয়েছে। 6 জন তার জানাজায় শরীক হয়েছে। কয়জন ভাই? এই 6 জন জানাজায় শরীক হয়েছিলেন। তার ভিতরে 6 জন মানুষ পুলিশ, সাধারণ মানুষ না, পুলিশ ছিল যারা। এই নেম প্লেটের নামগুলো দেখা যায়, 6 জনের ভিতরে 3 জনের নেম প্লেট দেখা যায় হিন্দু। তাহলে 6 জনের ভিতরে 3 জন হিন্দু, 3 জন মুসলমান, তাহলে বোঝেন তার কি অবস্থা হয়। মুসলমান ভাইরা, আমার আলোচনা লম্বা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, সমস্ত রাজত্বের মালিক আমি আল্লাহ। আমি যাকে ক্ষমতা দান করি সেই ক্ষমতা পায়, আমি যাকে ক্ষমতা দিই না সেই ক্ষমতা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন। জীবন মৃত্যুর ভিতরে আল্লাহ মানুষের হায়াতটা আগে সৃষ্টি করেছেন। কোন মানুষ কোন জায়গায় গিয়ে মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন এটা আগেই নির্ধারিত করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আগেই নির্ধারিত করেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীদের নিয়ে রাস্তাতে হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যাওয়ার সময় দেখলেন যে একটা আইডা গরু দেখা যায়। ভাই আইডা গরু আছে না ভাই? দেখলেন না? কয়েকদিন আগে আমাদের দেশের আলেমদেরকে, কয়েক বছর আগে সরকার হ্যান্ডকাপ করে ডান্ডা বিড়ি দিয়ে কিভাবে ট্রাইব্যুনালে আদালতে নিয়ে যায়। অথচ 2 দিন আগে দেখেন নাই প্রায় 13 জন মন্ত্রী, পলকের ঝলক, এরপর আইনমন্ত্রী, এরপর আনিসুল হক, কত কি সব মনে আইডা গরু গাই গরু কি কন সব ট্রাইব্যুনাল নিয়ে যাওয়া হলো। ওরা মনে করেছিল যে আমরা ক্ষমতায় আছি আর ছাড়বো না। আল্লাহর কি ফয়সালা হয়ে গেছে, আর থাকতে পারেন, সব ট্রাইব্যুনাল চলে গেছে গা। আবার আপা কয়, আপা আছে না? আপা কয় আমি পাশেই আছি, দেশেই কাছেই আছি, চট করে ঢুকে পড়ে যাবো। তা আমরাও হুজুরা সব রেডি হয়ে বসে আছি, পট করে আমরা ধরে ফেলাবো, ধরলি আয়না ঘর। আজকে সবচাইতে নির্যাতনের শিকার হয়েছে ইসলামী আন্দোলনের কর্মীগুলো সব। আমাদের এক ভাই বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দিলওয়ার হোসেন ভাই, ঠাকুরগাঁয়ে বাড়ি, ভাই 55 দিন তাকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে। 3টি মাস, তার 12টা দিন জ্ঞানই ছিল না তার। এরপর আমাদের আরেক ভাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তাকে ওইরকম ভাবে নির্যাতন করা হয়েছে। আর এদেরকে ধরে ধরে জামায়াতে রাখা হচ্ছে। আমরা সরকারকে অনুরোধ করব যে এই সমস্ত রামপন্থী বামপন্থী যারা আছে এদেরকে ওইরকম ডান্ডা বেরিয়ে পড়ে কারাগারে না হোক, আদালতে না হোক, এবং একটাও যেন পালাইতে না পারে, যেখানেই থাকুক না কেন, পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, এদের ধরে এনে এদের ফাঁসি কার্যকর করা হোক। আপনারা চান কি চান না মুসলমান? আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি 2009 সালে যখন হজে গিয়েছিলেন সৌদি আরবে, সৌদি সরকার বললেন যে ভাই আপনার দেশের অবস্থা ভালো, আপনি থাকেন, আমরা নাগরিকত্ব দেবো, সব সুবিধা আপনাকে দেব। বলেছিলেন না, আমার মাটি আমার দেশ, আমি পালাবো না। আলেমরা পালায় নাই, 16 বছর নির্যাতন সহ্য করেছে, আলেমরা পালায় নাই। আর জামাত ইসলাম বিএনপি সরকার হয়ই নাই, কেবল ইউনূস সরকার তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন কি করেন কয়েকদিন, তার আগেই পালা শেষ। আমি এই সিজনে প্রায় 20-22টা জেলায় সফর করলাম, পিরোজপুর সহ আল্লামা সাইদির কবরস্থানে জিয়ারত করার জন্য গিয়েছিলাম। দেখলাম যে সব জায়গায় জিজ্ঞেস করলাম মাহফিলে যে ভাই এলাকার আমলিগের লোকের খবর কি? কয় ভাই ওষুধ বানাবেন সে আমলিগার নাই দেশে। এই সরকার বাড়া মির্জাপুর ইউনিয়নের ভিতরে এই গ্রামটাতে ইসলামী আন্দোলনের শিবিরের জামাতের ছেলেমেয়েগুলো সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে।
ওই সময় মনে হয়েছে কারবালা কোথায় কি অবস্থায় ছিল, আমাদের সুদিন ফিরে এসেছে। এদের আমরা সুদিনকে হাতছাড়া করবো না। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে যারা ভোট দিবে, ইসলাম যারা চায়, আমরা সব দেখেছি, আপাকে দেখলাম, ভাবিকে দেখলাম, চাচাকে দেখেছি, কিন্তু কোরআন সংসদে কথা বলে কেমন করে এরা আমরা দেখি নাই। আমরা চাই আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামী দেশ হবে আলেমদের দেশ, আগামী দেশ হবে কোরআনের দেশ। আপনারা সকলে চান কি চান না? কাজী কোরআনের শাসন কায়েম হলে বৈষম্য থাকবে না, সকল মানুষের ভেদাভেদ দূর হয়ে যাবে। আজকে ইমাম সাহেবের বেতন নাই, মুয়াজ্জিন সাহেবের বেতন নাই, 65,000 প্রাইমারি স্কুল সরকারি করা হয়েছে, একটাই মাদ্রাসা সরকারি নাই। সব মাস্টাররা যুগের পর যুগ চাকরি করতে টাকা পায় না। ইমামদের বেতন দেবে সরকার, রাষ্ট্র ব্যবস্থা করবে। সব মডেল মসজিদ করছে। আপনারা তো মনে করছেন যে নিজের টাকা দেয় না, 8,500 কোটি টাকা সৌদি সরকার দিয়েছে, তার অধিকাংশ টাকা মাইরা খায়, অল্প কিছু করছে। বিশেষ করে এই সারেকান্দি, বগুড়া সারেকান্দির মসজিদটা খাট জমির উপর অন্য জায়গায় জোর করে তুলছে। ওখানে হিসাব করছেন, কোন মসজিদের জায়গা যদি কোনো মানুষ দলিল করে অক্ষ করে না দেয়, ওই জায়গায় নামাজ হবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর কিছু সংখ্যক সাহাবীদের নিয়ে রাস্তা দিয়ে রওনা হচ্ছিলেন, হাঁটতে যাচ্ছিলেন। হঠাৎ করে রাস্তার ভিতরে একটু আইডিয়া করে দেখতে পারেন, কথা মনে আছে কিনা। গরু দেখার পর আল্লাহর পয়গম্বর মুস্কি মুস্কি হাসলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাথে অনেকদিন আমি চলাফেরা করেছি, কিন্তু এইরকম গরু দেখার পরে কোনোদিন আপনি মুস্কি হাসি দেন নাই। আজকে কারণ বুঝলাম না, আপনি মুস্কি হাসি দিলেন কেন? কারণটা জানতে চাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সরকার দো আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাহাবায়ে কেরাম আগামী কালকে আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করবা, আমি কালকে জবাব দেব। এই কথাটা আজকে আমি বলবো না, কালকে আমাকে তোমরা জিজ্ঞাসা করবা। মুসলমান ভাইরা আমার, বলেন তো পৃথিবীর ভিতরে যত মানুষ আপনি দেখেন না কেন, কোন মানুষ কিন্তু দুনিয়াতে চিরজীবন থাকতে পারবে না। থাকতে পারবে? আমরা যারা নামাজ পড়ে না, এই লোকগুলোকে যদি বলেন ভাই মরা লাগবো, ভাই বল ঠিক আছে, সত্যি ভাই মরা লাগবো, বল নামাজ পড়েন না কেন? বলে বয়স নেই। বয়স পাইকে পারো, দাড়ি লাল হয়ে গেছে, আছে কিনা এরকম? তা আমি রংপুরে যাওয়ার পরে, একটা মাহফিলে যাওয়ার পরে, ওখান থেকে ভ্যানে অটো তুলছি আর কি, অটো যাওয়া লাগে, মানে কাঁচা রাস্তা। যুবক ছেলে, খুব সুন্দর যুবক ছেলে, 28-30 বছর বয়স। বললাম ভাই নামাজ পড়ো? কয় হুজুর এখনো ধরি নাই। বলে বিয়ে করছো ভাই? কয় হুজুর যারা কয় বিয়ে ছাড়া থাকা যায়, কোন তো সর্বনাশের কথা, মানে নামাজ ছাড়া থাকা যায় না, বিয়ে ছাড়া থাকা যায়, মানে বিয়ে ওটা আগে দরকার। কি করেন? নামাজ 2 দিন পরে পড়লে চলবো, এরকম যুবক আছে কিনা? নামাজ ফরজ 20 বছর আগে, খবরই নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, এশারের নামাজে পড়ে আল্লাহর কোনো বান্দা বান্দা যদি সূরা মুলকের আমলগুলো করে, কবরে যাওয়ার পরে এই সূরা তার পক্ষে সাক্ষ্য হয়ে যাবে, এই সূরা তার নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, উদাহরণ দিলে বুঝবেন, বর্তমান জামানায় যারা আছে, যে যে দল করে না কেন, যে যাকে ভোট দেয় সে তার দল করে। কি ভাই? যে যাকে ভোট দেয় সে তার দল করে। এখন আপনি সারা জীবন অন্য দল করলেন, অন্য দল করার পরে এখন আপনি মারা গেছেন, কবরে যাওয়ার পরে কার নাম রাখে? রাসূলের নাম বলে কিনা? বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া বিসাবিলিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলি, রাসূলের দলে দিয়ে গেলাম। তো রাসূলের দলে দিয়ে যাওয়ার পরে এখন সারা জীবন করছেন অন্য দল, রাসূল নিব? উদাহরণ দিলে বুঝবেন, বাংলাদেশে যারা আমলি করে বর্তমানে, যারা এই লোকগুলো যদি বর্তমানে বিএনপি বা জামাত অফিসে যা বলে, ভাই আমি তো বিএনপি তোমাদের সাথে আছি, তোমাদের সাথে বিএনপি করি, জামাত করি, জামাত বিএনপি লোক মানবো? কোথায় বুঝছি ভাই, মায়ের বাঁচানোর জন্য আসতেছে। কি বলে? বলবো কি বলবো না? কারণ মায়ের বাঁচানোর জন্য এখন আসতেছে, কেউ গ্রহণ করবে না। আপনি সারা জীবন রাসূলের বিরোধিতা করেছেন, ওই মরা মানুষটাকে বুকের উপর যদি আমি দোয়া করি না কেন, রাসূল এই মরা মানুষটাকে গ্রহণ করবে না। এই জন্য আমরা যদি রাসূলের আদর্শ মানি, রাসূলের দল আমরা করি, কবরে যাওয়ার পরে তাহলে মানে রাসূল আমাদেরকে গ্রহণ করবেন। সময় প্রায় শেষের দিকে, যাই হোক দেখেন, এজন্য আসুন আমরা আগামীতে কোরআনের রাষ্ট্র চাই, কোরআন অনুযায়ী দেশ শুরু করে আমরা চাই কি চাই না? আজকে বাংলাদেশের জালেম সরকার শেখ হাসিনা পালাইয়া চলে গেছে, আল্লামা সাইদি পালায় নাই, এমন কি খালেদা জিয়া একবারে বয়স্ক 80 বছর বয়স। কি বলেন? এই লোকটা জেল দিলেও যা না দিল তাই, অত এর উপরও নির্যাতন করা হয়েছে, তাকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হয় নাই। একজন বয়স জ্যেষ্ঠ একজন মানুষ, আপসীর নেত্রী, তাকেও বাইরে যেতে দেওয়া হয় নাই। এখন কার কি হলো? এই ইউনূসকে বলেছিল এই শেখ হাসিনা যে পদ্মা সেতুতে 2 বার চুবাইবে, 2 বার যদি না মরে 2 বার চুবাইবে। দেখেন কার চুবান কে চুবাই? কি বলেন?
এই জন্য দেখেন অনেক সময় অনেক মসজিদে নামাজ পড়ানো হয়েছে, অনেক নেতারা রেকর্ড করছে, হুজুর থানার দিমু রেকর্ড, এই রেকর্ড করতে করতে ইনশাল্লাহ শেষ হয়ে গেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন অনুযায়ী কথা বলার তৌফিক দান করুক। এবং সর্বশেষ একটি কথা হলো এই, আমি একটি কথা বলতেছি, এটা হলো এই, আমরা যে ঘড়িটা ব্যবহার করতেছি কত 200-250 টাকা দাম। এই যে কাউয়া কাদের, ওবায়দুল কাদের এক একটা ঘড়ি ব্যবহার করে 34 লক্ষ টাকা দাম, একটা কোট 10 লক্ষ টাকা। বাংলাদেশের এক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ 320টা বাড়ি তার আমেরিকাতে অন্য জায়গাতে আছে, সব মিলে দেখা যাচ্ছে প্রায় 600-এর উপরে বাড়ি। একজন মানুষের বাড়ি কয়টা লাগে? কয়টা লাগে? গরিব মানুষ বয়স্ক ভাতা পায় না, চাকরি করে টাকা মাসে কয় টাকা পায়? গরিব মানুষের চাকরি নাই, যুবক ভাই চাকরি করতে পারে না, চাকরি নাই, কি করবে? তবে হাসিনা কিছু দিতে না পারছে আমাদেরকে, একটা জিনিস দিয়ে গেছে, জানেন কি জিনিস বলেন তো? গুলি করে মেরে দিয়ে গেছে, কি বলেন? আর কিছু দিতে পারে নাই, আমাদেরকে গুলি করে মেরে দিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী দিন পর্যন্ত যেন আমরা সকলে কোরআন অনুযায়ী, আমরা পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জীবন যেন আমাদের কোরআন অনুযায়ী হয়। এবং আমাদের সকলের একটাই দাবি, আমরা সব দেখেছি কোরআনের পার্লামেন্ট, আমরা দেখি নাই। আগামী দিনে কোরআনের পার্লামেন্ট আমরা সকলে চাই কি চাই না? আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আমাদের মুরব্বী মুফতি বদরুল সাহেব আছেন, উনি আলোচনা করবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের মুখ দিয়ে সুন্দর কথাগুলো বের করে দিক, যেন জাতির এবং আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের মঙ্গল কামনা করছি।